সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। গত ক্লাসে আমরা গুণ অধ্যায় সহজ পদ্ধতিতে গুণ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ওই একই অধ্যায়ের খালি ঘর পূরণ নিয়ে আলোচনা করব। অনেকেই এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমরা অনেকেই টেনশন বা অনেকে ভীত হও যে খালি ঘরে কোন সংখ্যা বসালে এই অঙ্কগুলো সমাধান করা সম্ভব। তো কিছু টেকনিক এবং সূক্ষ্মভাবে চিন্তা করলে এই অঙ্কগুলো তোমরা অনায়াসে সমাধান করতে পারো। তার মূল মন্ত্রই হচ্ছে গণিতের নামতা। 1 থেকে 20 পর্যন্ত নামতাগুলো তোমরা যদি মনে রাখতে পারো, তাহলে গুণের ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো চলো দেরি না করে আজকে শুরু করা যায়। তোমাদের পাঠ্য বইয়ে 3টি অঙ্ক আমি আজকে তুলে নিয়েছি আলোচনার জন্য। তো প্রথম অঙ্কটি হচ্ছে 2 ফাঁকা ঘর ফাঁকা ঘর ফাঁকা ঘর 1 আর 8 শতকের অঙ্ক। একক দশক শতক, একক এবং দশকের ঘর ফাঁকা, আর এখানে হচ্ছে শতকের ঘর ফাঁকা। তো এখানে ফাঁকা ঘরগুলোতে কোন সংখ্যা বসালে হচ্ছে আমরা অনায়াসে এই অঙ্কগুলো করতে পারি। তো চলো দেখে নেওয়া যাক। আমরা যদি 8-এর নামটা শুরু করি, এখানে যেহেতু এককের ঘরে 4 আছে, তো 8-এর সাথে কোন সংখ্যা গুণ করলে আমরা এখানে 4 পেতে পারি? 8 একে 8, 8 দুগুণা 16, 3 8 24। 3 দিয়ে গুণ করলে অবধারিতভাবে আমরা এককের ঘরে 4 পেয়ে যাচ্ছি। এককের ঘরে আমরা 4 পেয়ে যাচ্ছি। কিন্তু প্রথম অবস্থাতে 4 পেলেই যে সেটা আমরা বসিয়ে দিব তা না। পরবর্তীতে আমাদের লক্ষ্য রাখতে হবে 8-এর সাথে আর কিছু গুণ করলে 4 আসে কিনা। 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64। মানে 8কেও আমরা 3কে যেমন বাদ দিতে পারছি না, তেমনিভাবে 8কেও আমরা বাদ দিতে পারছি না। 8 8 আসছে 64। আরেকটা বিষয় তোমাদের লক্ষ্য রাখতে হবে, ফাঁকা ঘরে এমন কিছু সংখ্যা বসলে এখানে শূন্য আসবে। 8-এর সাথে এমন কি যোগ করলে এই জায়গায় শূন্য বসতে পারে? তো আমরা অবধারিতভাবে জানি 8-এর সাথে যদি আমরা 2 যোগ করি, 8 আর 2 যোগ করলে আমরা 10 পেতে পারি। তাহলে এই জায়গাটাতে আমরা অবধারিতভাবে 2 বসিয়ে দিতে পারি। ঠিক আছে, এবার আমরা লক্ষ্য করে দেখো, আমরা এটা যেহেতু এই 2 বসিয়েছি, তাহলে এই 2টা হবে 20 থেকে 29-এর মধ্যে। 20 থেকে 29-এর মধ্যে, তাহলে এখানে আমরা যদি 3 বসাই, 3 8 24, 4 হাতে থাকছে 2। এখানে যদি আমরা কত বসাই, এখানে যদি আমরা 2 বসাই, 8 2 16, আর 2 কত হচ্ছে 17 18 হচ্ছে না। এখানে যদি 3 বসাই, 3 8 24 25, আর হাতে 2 26, তা হচ্ছে না। 4 বসাই, 4 8 32, আর হাতে 2 34, তা হচ্ছে না। তাহলে আমাদের এই এককের ঘরে এখানে আমাদের 3 বসালে হবে না। তাহলে চলো আমরা 8 বসিয়ে লিখি। এখানে যদি আমরা 8 বসাই, তাহলে 8 8 64, 4 হাতে থাকছে 6। এখানে তাহলে কত বসালে এখানে 2 আসতে পারে? তাহলে এখানে যদি আমরা 2 বসাই, 8 2 16, আর হাতের 6 কত হচ্ছে 16 17 18 19 20 21 22। তাহলে আমরা এখানে 22-এ 2 পেয়ে গেছি। হাতে থাকছে আমাদের 2, 8 2 16, আর 2 18, মানে আমাদের এটা 228। 28 আমরা এই ফাঁকা ঘরে 28 পেয়ে গেছি। তাহলে আমাদের 2 আর 8 বসালে আমরা ওপরের এই 18 এবং 24, মানে 1824 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো এবার পরের লাইন দেখা যাবে। পরের লাইনে আছে 8 একে 8, 2 একে 2, 2 একে 2। এটা যেহেতু দেয়া আছে, এই জন্য এটা বসে গেছে। আচ্ছা, এবার এই ফাঁকা ঘরে আমরা কি বসালে আমরা এই 18 এবং 24 পেতে পারি? সর্বতইভাবে এখানে যদি আমরা আবার 8-এর নামটা আমাদের বলতে হবে। 8 একে 8, 8 2 16, 3 8 24, আবার ওই 3-এর খেলা, 3 এবং 8-এরই খেলা, এবং 8 8 64 করলে কিন্তু এখানে 4 আসছে। তাহলে 3 8 24-এ যদি 4 বসাই, তাহলে আমি সাপোজ এখানে 3 বসাচ্ছি, 3 বসাচ্ছি ফাঁকা করে, এখানে 3 বসালাম। 3 8 24-এ 4, 3 2 6, আর 2 8, কিন্তু এটা আসছে না। তাহলে এখানে আমার 3 বসবে না। এই জিনিসগুলো তোমাদেরকে মাথা খাটিয়ে একটার পর একটা বের করতে হবে, ঘাবড়ে গেলে হবে না। তাহলে এখানে যদি আমরা আবার 8 বসাই, 8 বসাই, তাহলে 8 8 64, 4, 8 2 হাতে থাকছে এই 6, 8 2 16, আর 6 22-এর 2 হাতে থাকছে 2, 8 2 16, আর 2 18, মানে আমাদের এখানে 8 বসালে এই অঙ্কটা ক্যালকুলেশনটা মিলে যাচ্ছে। তাহলে দেখি যোগের ক্ষেত্রে আমাদের এটা ঠিক আছে কিনা। তাহলে 4 নেমে হলো, 8 আর 2 যোগ করলে 10, 4 আর 2 6, 6 8 8 14, আর আমাদের একে 15 5, 15 5, 2 এর 2 4, আর একে 5, আর একে 6, আর 8 নেমে গেল। তাহলে
তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আমাদের অঙ্কটি সঠিক আছে। অঙ্কটি দেখে নেওয়া যাক। এখানে এটা হচ্ছে 3 অঙ্কের সংখ্যা 510, তার নিচে একক দশক এবং শতকের ঘর ফাঁকা রাখা আছে। তাহলে এবং নিচে দেওয়া আছে 4590। তাহলে আমরা এককের ঘরে কি বসালে এখানে আমরা এই সংখ্যাটা 4590 পেতে পারি। তাহলে আমরা যদি শূন্য বসাই, শূন্য শূন্য সবগুলো শূন্য হবে, তাও হচ্ছে 1 যদি বসাই, 1 বসালে শূন্য, 1 1 1 কিন্তু হচ্ছে না, কিন্তু 9 নিয়ে আসতে হবে। তো কি বসালে 9 সাথে 1 সাথে কত গুণ করলে এই জায়গাটায় 9 আসতে পারে? স্বভাবতভাবে আমরা অনুধাবন করতে বসিয়ে দিই। তাহলে কথা হচ্ছে 9 সাথে শূন্য গুণ করলে শূন্য, 9 1 9, 5 9 45। তাহলে প্রথমটা আমরা পেয়ে গেছি। এবার পরের ঘরটা দেখো, এখানে শূন্য যেহেতু আছে, আমরা 3 নাম্বার ঘরে চলে গেলে পরের ঘরটা আমরা সহজেই সমাধান করতে পারি। 3 নাম্বার ঘরটাতে দেখো কি দেওয়া আছে। এখানে যদি আমরা একইভাবে দেখো, এখানে যেমন আমরা 9 সাথে 1 গুণ করে 9 পেয়েছি, এখানে যেহেতু 3 এর অপশন 3 নাম্বার সারিতে, এখানে যদি আমরা কত বসাই তাহলে এখানে আমরা 7 পেতে পারি। 7-এর সাথে যদি 1 গুণ করি তাহলে 7 পেতে পারি। তাহলে এখানে যদি আমরা 7 বসিয়ে দিই তাহলে দেখো শূন্য, 7-এর সাথে শূন্য গুণ করলে শূন্য হচ্ছে, 7 1 7, আর 5 7 35, 35-এর 5 দেওয়া আছে। তাহলে আমরা এখানে সহজেই বুঝতে পারি যে এখানে আমরা 3 বসিয়ে দিলে আমরা এটা পেয়ে যাব। তাহলে মাঝেরটা পাওয়া আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তাহলে মাঝে আমরা কোন ডিজিটটা বসালে এই জায়গাটা সমস্যার সমাধান হতে পারে। তাহলে এখানে যদি আমরা শূন্য বসিয়ে দেখি, শূন্য কিভাবে বসাবো, অনেকে জিজ্ঞেস করতে পারে যে শূন্য কিভাবে দিব। যোগের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করে দেখো, শূন্য নেমে গেছে, 9-এর সাথে কত যোগ করলে শূন্য হতে পারে? 9-এর সাথে শূন্য যোগ করলে এখানে 9 হবে। তাহলে এখানে 9-এর সাথে শূন্য যোগ করলে যেহেতু 9 হচ্ছে, তাহলে 5-এর সাথে কত যোগ করলে 9 হচ্ছে? 5-এর সাথে একইভাবে শূন্য। তাহলে এই জায়গাতে আমরা সবই যেহেতু শূন্য আসছে, তাহলে আমরা এটা শূন্য ধরে নিতে পারি। তাহলে দেখো যোগ করলে কত হচ্ছে? শূন্য শূন্য নামছে, 9 নেমে যাচ্ছে, 5 নামছে, 7 আর 4 11, 1 হাতে থাকছে 1, আর হাতে রেখে 5 আর 1 6। তাহলে এই জায়গাটাতে আমরা শূন্য বসাতে পারি। 5 আর 1 6, 3 নেমে গেল, 3,61,590 আমাদের অঙ্কের অ্যান্সার বের হয়ে গেছে। একইভাবে আমরা যদি 3 নাম্বার অঙ্কটা সমাধান করতে চাই, তাহলে আমি মনে করি তোমরা অঙ্কটা এই খালি ঘর পুরো অঙ্কগুলো সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তো চলো আমরা দেখে নেওয়া যায় এখানে কি হতে পারে। এটা হচ্ছে দশকের, দুইজন হচ্ছে গুণ্য এবং গুণক উভয়ই দশকের আছে। তো 2-কে 2 দিয়ে গুণ করে আমরা পেয়েছি 4, কিন্তু এখানে প্রথম সারিটা হচ্ছে শতকের হয়েছে, একক দশক শতক। মানে আমাকে এখানে এমন কোনো সংখ্যা বসাতে হবে যেন এটা শতক হয়। এখানে যদি আমি 3 বসাই, তাহলে দেখো 3 32 যদি হয়, 2 গুণা 4, 3 দুগুণা 6, তাহলে কিন্তু শতক হচ্ছে না। তাহলে এখানে যদি 4 বসাই, 4 দুগুণা 8, তা হচ্ছে না। 5 বসাই যদি, তাহলে কিন্তু আমার এখানে শতক আসছে। 4 বসালে 4 দুগুণে, এখানে যদি 4 বসাই, তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণে 8 হচ্ছে, কিন্তু শতক আমার আসছে না। তাহলে কেবল শতক আসতে হলে কি বসাবে? 5 বসিয়ে দিই, তাহলে কিন্তু এখানে আমার শতক আসছে। এই সারিটাতে যেহেতু শতক আছে, সেহেতু আমার 5 বছর শতক আসছে। তাহলে 2 দুগুণা 4, 5 দুগুণে 10 আমি পেয়ে গেছি। আচ্ছা, এবার পরের লাইনে কি বসালে আমি এখানে এই অঙ্কটা সমাধান করতে পারি? তাহলে দেখো এখানে যেহেতু যোগের ক্ষেত্রে নেমে গেছে, 4 নেমে গেছে, আর এখানে এমন কিছু সংখ্যা বসাতে হবে, এমন কিছু। এখানে যদি আমরা 8 বসাই, তাহলে 8 দুগুণা 16 6, 8 দুগুণা 16 6, 5 8 40, আর 1 41। তাহলে আমরা যেহেতু এখানে 4 নেমে হবে, তো 4 কোথায় আছে? 40 থেকে 49-এর মধ্যে। তাহলে এখানে যদি আমরা 8 বসিয়ে দিই, তাহলে 8 দুগুণে 16 6, 5 8 40, আর 1 41। 8 দুগুণে 16 6, 6 বসলো, হাতে থাকছে 1, 5 8 40, আর 1 হচ্ছে 41। তাহলে যোগের ক্ষেত্রে দেখি আমরা কি আছে? 4 6 নামলো, 1 আর 1 2, আর 1 4 নেমে গেল। আচ্ছা, বিষয়টা আমি আরেকবার ক্লিয়ার করি। প্রথমে তোমাদের ভাগাভাগ ছিল একক এবং দশক ছিল, কিন্তু গুণের ক্ষেত্রে প্রথম সারিতে হচ্ছে আমরা যেহেতু শতক পেয়েছি, তাহলে 2 দুগুণা 4, 5 দুগুণা 10, 10 দিয়ে আমরা হচ্ছে এই শতকটা পেয়ে গেছি। এবার যেহেতু এখানে পূর্বের ন্যায় আমি আরেকবার দেখাই দিই। ফাঁকা ঘর
ফাঁকা ঘর 2, ফাঁকা ঘর 0, 4, ফাঁকা ঘর 0, 4, 6 ছিল, 1 ছিল, ফাঁকা ঘর ছিল, এটা ছিল, 4 ছিল, 2 ছিল, ফাঁকা ঘর ছিল, ফাঁকা ঘর ছিল, 4 ছিল। আচ্ছা, আমার এখানে দুইটাই হচ্ছে দশকের, গুণ্য এবং গণক, যেহেতু দুইটাই দশকের, কিন্তু আমার প্রথম সারিতে গুণ করে আমাকে শতক নিয়ে আসতে হবে। তো আমি এখানে যদি 1 বসিয়ে দেখিয়েছিলাম হয়নি, 2 একে 2 হচ্ছে না, 2 দুগুণে 4 হচ্ছে না, 3 দুগুণে 6 হচ্ছে না, 4 দুগুণে 8 হচ্ছে না, 5 দুগুণে 10, মানে যেহেতু শতক আমাকে আনতে হবে, তাহলে আমাকে 5 নিয়ে আসতেই হবে। 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 10-এর 1 আমি শুরুতে ছিল, ফাঁকা ঘরে আমি 1 বসিয়ে দিলাম। আচ্ছা, এবার পরের বসালে যে আমি দেখি এখানে কি বসালে হচ্ছে আমি এখানে 6 পাবো। তাহলে আমাকে 2 এর নামটা যদি আমি করি, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 যদি বসাই তাহলে কি হচ্ছে 3 দুগুণে 6, 3 5-এ 15, কিন্তু এখানে আমার 5 আছে, এখানে যদি আমি 15 বসাই, এখানে 1 বসলে কিন্তু এখানে আমার 5 আগে থেকে দেওয়া আছে, তাহলে 3 দিয়ে হচ্ছে না, 4 দুগুণে 8 হচ্ছে না, তাহলে আমি যদি 8 বিবেচনা করি, যেহেতু 6 আছে, তাহলে 8 দুগুণে 16, 5 8-এ 24, আর 1-এ 41, তাহলে আমি সমাধান পেয়ে যাচ্ছি 4 হয়ে গেল, 6 হয়ে গেল, 1 আর 1-এ 2 আর 4, তাহলে আমার অ্যান্সার বের হয়ে গেছে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদেরকে সবচেয়ে যে বিষয়টা মাথায় রাখতে হবে, তোমাদেরকে বারংবার এই বিষয়গুলো অনুশীলন করতে হবে এবং মস্তিষ্ক একটু ঠান্ডা মাথায় খাটাতে হবে যে কোন জায়গায় কোন সংখ্যাটা বসালে আমি এই গুণগুলো সহজে বের করে আনতে পারবো। এই জন্য তোমাদেরকে নামটা প্র্যাকটিস করতে হবে এবং নামটা মুখস্থ রাখতে হবে। নামটা মুখস্থ রাখলে এই গুণের এই সমস্যা সমাধানগুলো তোমরা অনায়াসেই সমাধান করে ফেলতে পারবে। তো আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।